আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথমবার দোকানে এসেছি। আর এসেছি যেহেতু ভাবলাম আপনাদের সাথে একটা জরুরি কথা বলে নেই। আজকে সকাল থেকে আমি গুঞ্জন দেখতেছি যে আয়নাগর নামে কি একটা জায়গা, আয়নাগর থেকে নাকি দুই একজন বের হয়ে এসেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আয়নাগর থেকে যেহেতু গুম হওয়া যে মানুষগুলো অনেক দিন থেকে পাওয়া যাচ্ছিল না, তাদের খোঁজ মিলছে বা তারা বের হয়ে এসেছেন কয়েকজন। তো আয়নাগর নামে যদি কোনো জায়গায় আমাদের সিলেটের ইলিয়াস আলী সাহেবকে শুনতেছি আয়নাগরে রাখা হয়েছে, যদি এরকম কিছু হয়ে থাকে তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সিলেটের ইলিয়াস আলী সাহেবকে যেন খুব তাড়াতাড়ি মুক্তি করে দেওয়া হয়। ছোটোবেলা থেকে দেখে আসতেছি বা শুনে আসছি ইলিয়াস আলী সাহেবের নাম, আর উনি আমাদের সিলেটের একজন গর্ব, সিলেটের গর্ব। আর এই মানুষটা আসলে সিলেটের জন্য অনেক কিছু করেছে। আর আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে খুব তাড়াতাড়ি বাংলাদেশের এই বিপদ থেকে যেন ওনাকে আল্লাহ মুক্ত করে দেয়। আর কি বলবো, আমার বলার ভাষা হারিয়ে ফেলতেছি, কারণ এমন একটা পরিস্থিতি দেশের, আর এই পরিস্থিতির মোকাবেলায় এরকম যে দেশটা স্বাধীন হয়েছে খুব সুন্দরভাবে। যদিও আমি 1971 সালের স্বাধীনতা দেখিনি, 2024 সালের 5ই আগস্টের স্বাধীনতা দেখেছি। তো এতে তো আমি অনেক গর্বিত এবং আনন্দিত। আমার মতো তো আপনারা অনেকেই আনন্দিত হয়েছেন। তো সবাই দোয়া করি আমরা বাংলাদেশটা যেন যেভাবে পরিস্থিতি আসলে কখন কোন অবস্থায় যাবে কিছুই বুঝতে পারছি না, সব কিছু যেন সুন্দরভাবে চলে। আর দেশের পরিস্থিতি নিয়ে আর কি ভাববো, বাবার মতো তো অনেক কিছুই থাকে, কিন্তু ভাবতে ভাবতে আমি আর কিছু নতুন করে কিছু ভাবার আর পাচ্ছি না। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে জানাবেন এবং কমেন্ট করবেন, সুন্দর একটা লাইক দিয়ে জানিয়ে যাবেন। আর ইলিয়াস আলী সাহেবের জন্য আমি আসলে, যদি উনি কোনো জায়গায় বন্দি থাকেন, উনি যেন খুব তাড়াতাড়ি বের হয়ে যান। সবাই দোয়া করবেন ওনার জন্য। আমিও অনেক দোয়া করি আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি মুক্তি করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।